মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্না। আপনাদের রান্নার প্রতিভাকে সবার সামনে পরিবেশন করাই আমাদের প্রচেষ্টা। মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্নার এই প্রয়াসকে অনুপ্রেরণা যোগাতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। নমস্কার, আমি রঞ্জনা দাস। আজকে চলে এসেছি মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্নার অনুষ্ঠানে একটা নতুন রেসিপি নিয়ে, অবশ্যই মিষ্টি রেসিপি। আর এই মিষ্টিটা বানাবো আজকে আমি, যেটা খুবই কমন কিন্তু একটু অন্যরকমভাবে, বেসনের লাড্ডু। চলুন দেখে নিই এটা করতে আমার কী কী লাগছে। যেহেতু বেসনের লাড্ডু, অবশ্যই আমাদের লাগছে বেসন। এখানে 2 কাপ নিয়েছি। এখানে 1.5 কাপ গুঁড়ো চিনি। চিনিটাকে আমি একটু গুঁড়ো করে, এই বেসন এবং চিনি দুটোকেই কিন্তু আমি একটু চালনিতে ভালো করে চেলে নিয়েছি। আর লাগছে আমার এলাচি পাউডার, লাগছে চিরঞ্জি, আর লাগছে অবশ্যই মর্টন ব্র্যান্ড ঘি, একটা ভাজার জন্য এবং একটা এর মধ্যে মিক্স করবার জন্য। আর লাগছে বুড়া। এই টেগরটা আমি, এটাকে বলে বুড়া বা টেগর বলে, যেটা আমার বেসনের লাড্ডুতে অবশ্যই দিতে হয়। কিভাবে বানাচ্ছি সেটা আমি মুখে বলে দিচ্ছি। এবারে আসি আমাদের যে এখানে একটা মেন উপাদান রয়েছে, বুড়াটা কিভাবে বানাবো। এটাকে মানে টেগরও বলা হয়। আর এটা বানাতে আমার লাগছে 3 কাপ চিনি, 1 কাপ জল, একসাথে ভালো করে মিক্স করে নেক্সট আমি এটা উনুনে বসাবো। আর কন্টিনিউ এটাকে ফুল আছে, এটাকে ফুটতে দিতে হবে চিনি শিরাটা হওয়া পর্যন্ত। শিরা হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাকে ক্রমাগত নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না এর একটা থকথকে কনসিস্টেন্সি আসে। ঠিক সেই সময় কি করতে হবে, আমাকে 1 চামচ ঘি এটার মধ্যে অ্যাড করতে হবে। 1 চামচ ঘি অ্যাড করবার পরেই আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। দেওয়ার পর কনস্ট্যান্ট ওটাকে নাড়াতে হবে। নাড়াতে নাড়াতে দেখা যাবে চিনিটা ঠিক এইরকম একটা ঝুড়ো কনসিস্টেন্সিতে আসছে, এইরকম একটা। তো এটাকে যদি এর মধ্যে একটু দানাও থাকে অসুবিধা নেই, এটাকে একটু ভেঙে নেওয়া যাবে, কিন্তু চেষ্টা করতে হবে এইরকম যেন জিনিসটা দাঁড়ায়, একটু দানাদার। যে কারণে আমাদের বেসনের লাড্ডু যখন তৈরি হয় মুখের ভেতরে একটা দানা দানা ভাব পড়ে, ওটাই আমাদের একটা স্পেশালিটি। সেই জন্য এইটা আমার দিতে হবে। চলুন তাহলে আমরা রান্নাটা শুরু করি। আমি সবার প্রথমে এখানে যে চিরঞ্জিগুলো নিয়ে নিয়েছি সেগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। একটু হালকা একটু রোস্ট হবে। যতক্ষণে এটা রোস্ট হচ্ছে ততক্ষণে আমি আমার এই যে বুড়াটা রেখেছিলাম এখানে, এই বুড়াটা আমি এই প্লেটে ঢেলে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু একদম ঠান্ডা, তো এর মধ্যে আমি দিয়ে দেবো এলাচি পাউডারটা। অন্যদিকে এটা আমার ড্রাই রোস্ট হয়ে গেছে, তো এবার আমি এটাকে এই প্লেটটায় ঢেলে নিচ্ছি যাতে এটা একটু ঠান্ডা হয়। ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু আমরা এটা চিনি যে লাড্ডুটা আমরা বানাচ্ছি সেটার মধ্যে আমরা ইউজ করতে পারবো না। তো এবার আমি এখানে ইউজ করব ঘি। আমি এখানে 1/2 কাপেরও বেশি একটু ঘি দিয়ে দেবো। মর্টন ব্র্যান্ডের 2 রকমের ঘি আছে, তো আমি এই ঘিটা যেরকম নিলাম সেরকম নেব আমাদের এই ঘিটা। দুটোর কাজ কিন্তু 2 রকম, একটা ভীষণ সুন্দর গন্ধ আর একটা শুধুমাত্র ফ্রাইয়ের জন্য। তো আমি এখানেও একটু ঘি অ্যাড করছি, যেহেতু আমার বেসনের পরিমাণটা অনেকটাই। আমার আরও ঘি লাগবে কিন্তু পরে, এখন না। তো ঘিটা খুব গরম হওয়ার আগে আমি কিন্তু দিয়ে দেবো আমার বেসনটা। এই অবস্থায় আঁচটাকে একদম লো করে দিতে হবে। আমার বেসনটাকে ভালো করে পাক দিতে হবে যতক্ষণ না এর ভেতর থেকে একটা খুব সুন্দর একটা অ্যারোমা উঠে আসছে এবং এটা একদম একটা ব্রাউন কালার চলে আসছে, সেই রকম পর্যন্ত। আমি যদি এটাকে খুব হাই ফ্লেমে দিয়ে দিই এই মুহূর্তেই কিন্তু এটা একটা লাম্পস চলে আসবে। সেই কারণে এই পুরো ঘিটা আমাকে এর মধ্যে অ্যাবজর্ব করাতে হবে। আমার চিরঞ্জিগুলোও একটু ঠান্ডা হয়ে এসছে প্রায়, আর একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এই ঠান্ডাটা হয়ে আসে।
এলাচি গুঁড়ো এবং এই যে গুঁড়াটা রেখেছিলাম সেটা খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। সব কিছু কিন্তু যখন আমরা এই লাড্ডুটা বানাবো একদম পুরো ঠান্ডা অবস্থায়। তো এলাচ গুঁড়ো এবং গুঁড়া দুটোই ঠান্ডা, সুতরাং সেই জন্য অসুবিধা নেই। কিন্তু যেহেতু এটা কোনো ঠান্ডা হয়নি, এটা এখনই মেশাবো না। অন্যদিকে আমাকে বেসনটাতেও খুব ভালো করে পাক দিয়ে দিতে হবে। সমস্ত ঘিটা বেসনে যখন শুষে গেছে, ঠিক এই মুহূর্তে আবারও একটু ঘি অ্যাড করব, যতক্ষণ না এটা একটা ব্রাউন কালার আসে। এইরকম ভাবে অনেক কিছুক্ষণ আমাকে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না এটা একটা ঝুরঝুরে ফর্মে আসে। ঠিক এরকম যখন একটা থকথকে কনসিস্টেন্সি আসবে, তখন আমি এটার মধ্যে অ্যাড করব 1 চামচ জল। আবার আমি খুব ভালো করে এটাকে নাড়িয়ে নেব। আর আমার এইগুলোও ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলো এটাতে মিশিয়ে দিচ্ছি চিরঞ্জীবী। আর এটার মধ্যে আমি মিশিয়ে দেব পরিমাণ অনুযায়ী গুঁড়ো চিনি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। বেসনের খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে আরেকটু বাড়িয়ে দেব। জল দেওয়াতে এর একটা সুন্দর ফ্লেভারও উঠেছে এবং এটা শুকনো শুকনো হয়েও এসেছে। এখন আমি ইন্ডাকশনটা অফ করে দিচ্ছি, কিন্তু আমার এটাকে কিন্তু কনস্ট্যান্ট নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু এটা একদম দলা পাকিয়ে যাবে। খুব ভালো করে চেপে চেপে এই বেসনের যে লাম্পগুলো চলে এসছে সেগুলোকে একদম ঝুড়ো অবস্থায় নিয়ে আসতে হবে। আর যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এই চিনির মধ্যে মেশাবো না। এই কারণে, তাহলে কিন্তু এর সগি হয়ে যাবে, চিনিটা গলে যাবে, মেল্ট হয়ে যাবে। এখন আমি এটা কড়াই থেকে ঢেলে নেব আমার এই পাত্রে। এটা একদম ঠান্ডা করতে হবে, যে কারণে একটু পাখার তলে রাখলেও কোনো অসুবিধা নেই। এটা একদম ঠান্ডা করার পরে আমি আবারও ফিরে আসছি এর বাকি অংশটা দেখানোর জন্য। এটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে মিশিয়ে দেব আমি এই যে একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম এর ভেতরে। আর ইতিমধ্যে আমি এই দানাগুলোকে একদম হাত দিয়ে মিক্স করে নিয়েছি, যাতে কোনো লাম্পস না থাকে। একটু আধটু থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ আমি যখন এটাকে আবার লাড্ডু আকারে শেপ দেব তখন এটা এমনিই হয়ে যাবে। এখন আমি কি করব, আমার হাতে একটু ঘি নিয়ে নেব। তার আগে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। যতটা সম্ভব এই দানাগুলোকে একদম ব্লেন্ড করে নিচ্ছি আমি হাত দিয়ে। এখন দুটো হাতের তালুতে আমি একটু ঘি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এরকম মুঠ করে করে লাড্ডুটা বানিয়ে নেব। এরকম চেপে চেপে আমাকে বানিয়ে নিতে হবে। নেওয়ার পরে ভালো করে গোল দিয়ে হাতের শেপ দিতে হবে। এই বেসনের লাড্ডুতে কেউ ইচ্ছা করলে পেস্তা কুচিও ইউজ করতে পারে, কিন্তু অবশ্যই একটু পেস্তা হলে ড্রাই রোস্ট না করে একটু ঘিয়ে হালকা একটু ভেজে নিলে আরো ফ্লেভারফুল হয়। প্রথম চোটে কিন্তু খুব টাইট করে এরকম করে আট করে নিতে হবে, নাহলে কিন্তু লাড্ডু দাঁড়াবে না, ঠিকঠাক গোল হবে না। এইভাবে আমরা সব লাড্ডুগুলো বানিয়ে নেব।
রেডি হয়ে গেছে আমার বেসনের লাড্ডু। এর যে মূল উপাদান গুঁড়াটা কিভাবে তৈরি করতে হবে আমি কিন্তু ভিডিওতে বলে দিয়েছি। তো আপনাদের কমেন্ট বক্সে জানাতে হবে কিভাবে বানালাম সেই গুঁড়াটা। আর এটারই উত্তর ঠিকঠাক পেয়ে গেলে আপনারাও চলে আসবেন মর্টন ব্র্যান্ড ঘিয়ের এই রান্নাবান্না অনুষ্ঠানে। আর আমার এই রেসিপিটি যদি সকলের ভালো লাগে অবশ্যই কমেন্ট, লাইক আর শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে। নমস্কার। সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে।